হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আপনাদের এতটা ভালোবাসা পেয়েছিলাম এর আগের ভিডিওতে, যেটা দেখিয়ে দিচ্ছিলাম আমি আপনাদেরকে নর্মাল ফটোটাকে আপনারা যে কোনো একটা বডির ভিতরে সেট করে নেবেন কিভাবে। তো বন্ধুরা, আপনারা চাইলেই এই ভিডিওটা দেখে আপনাদের ছবিটাকে সুন্দরভাবে এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটি যদি নাও ওঠানো থাকে, কোনো সমস্যা নেই। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু ছবি তুলে এরকম সুন্দর পপুলার এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা, এর জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সআর্ট। তো এটা আপনারা প্লে স্টোরেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখুন আমি আপনাদেরকে আজ যেই পিএনজি দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই বডিটা কিভাবে লাগাবেন আপনারা। তো সেই ফটোটা আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশন থেকে আপনারা ওপেন করে দিবেন। দেন বন্ধুরা, ওপেন করে দেওয়ার পর আপনারা যদি ছবিটা খেয়াল করেন, এটার ভিতরে কিন্তু শুধুমাত্র বডি, তো উপরের কালারটুকু নেই। তো আপনারা যে কোনো নর্মাল ফটো হোক, সেটা আপনাদের ভালো কোয়ালিটির ফটো, যে কোনো ফটো দিয়ে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, দেখুন এখানে নিচের দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন অ্যাড ফটো নামে একটি অপশন দেওয়া আছে। তো বন্ধুরা, সেই অ্যাড ফটোতে আপনারা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই ফটোটা এই বডি চেঞ্জ করতে চাচ্ছেন, সেই ফটোটাকে আপনারা খুঁজে বের করে নেবেন। তো বন্ধুরা, আমার কাছে নর্মাল কোনো ফটো নেই। এই ফটোটা দিয়ে আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা মাথাটাকে আলাদা করে সেই বডিটাতে আপনারা সেট করবেন। তো এখানে আপনারা নিচের দিকে সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন এখানে কিসকির মধ্যে একটি অপশন। তো এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেন বন্ধুরা, আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে অনেকটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে, এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা ছবিটাকে একটু জুম আউট করবেন। জুম আউট করার পর আপনারা সেই আপনাদের এই মাথাটাকে আপনারা সুন্দর মতো কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি আমার মাথাটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে যদি আপনাদের কোনো ভুল হয়, আপনারা কিন্তু সাথে সাথে সংশোধন করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখুন আমি দেখছি যে আমার কোন জায়গায় ভুল হয়েছে। তো দেখুন আমার একটু ভুল আছে। তো বন্ধুরা, এখানে যে এই আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা পেন্সিলের মতো, এই আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচেটাকে আপনারা ফুলটুকু বাড়িয়ে দিয়ে উপরটাকে একটু জাস্ট কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর বন্ধুরা, দেখুন আমি এখন ছবিটাকে কিন্তু মন চাইলে আমি ছবিটাকে সংশোধন করে নিতে পারছি। যদি কোনো জায়গায় আমার ভুল হয়ে থাকে বা কাটতে কোনো জায়গায় ভুল হয়ে থাকে, এখান থেকে আপনারা সংশোধন করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখুন আমার একটু ভুল আছে, তাই আমি এখন সংশোধন করে নিচ্ছি। তো এভাবেই বন্ধুরা আপনাদের সেই বডি থেকে আপনাদের মাথাটাকে আলাদা করে নিতে পারেন। তো আলাদা করে নেওয়ার পর বন্ধুরা, আমরা এখন উপরে সেই টিক মার্কে ক্লিক করব। তো দেন বন্ধুরা, টিক মার্কে ক্লিক করে আমরা এখন সেই বডিটাকে সুন্দর মতো বসিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সুন্দর মতো আমার এই বডিটাকে আমি সুন্দর মতো বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলেও কিন্তু এরকম সুন্দর ফটো এডিট করে নিতে পারবেন অল্প সময়ের মাধ্যমে। তো বন্ধুরা, দেখুন আমরা এখন সুন্দর মতো বসিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন এখানে আমার সুন্দর মতো বসেছে কিনা আমি কিন্তু বুঝতে পারতেছি না। তো তার জন্য বন্ধুরা, আপনারা কি করবেন, এই যে সেন্সরটা আছে, এটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারেন যে আপনাদের সুন্দর মতো বসেছে কিনা। তো বন্ধুরা, দেখুন এটাকে আমরা একটু কমিয়ে দেখব। তো বন্ধুরা, দেখুন আমার মাথাটা কিন্তু সুন্দর মতো বসেনি। তো আমি এখন আবার লাড়াচাড়া করে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। তো দেন বন্ধুরা, বসিয়ে নেওয়ার পর এটাকে আপনারা আবারও কমিয়ে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা সেই হাতটাকে আপনারা রিমুভ করে দিবেন। তো দেখুন আমি এখন কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর বন্ধুরা, আপনারা যদি উপরের দিকে খেয়াল করেন, এখানে রাবারের মধ্যে একটি অপশন, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, ছবিটাকে একটু জুম করবেন। জুম করার পর বন্ধুরা, এখানে এখানে আপনারা এই রাবারের মতো যে একটি অপশন আছে, সেই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এর মধ্যে ক্লিক করে দেবেন, নিচেরটাকে আপনারা ফুল বাড়িয়ে দিবেন। তো চাইলে উপরেটাকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো দেন বন্ধুরা, আমি ওরকমই রেখে এখন দেখেন আমি আমার বডির সাথে কিভাবে এই মাথাটাকে আমি ম্যাচিং করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন এখানে আমার নখটা যেহেতু আঙ্গুলটা আছে, তাই আমি আঙ্গুলটাকেও কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে যেকোনো কিছু একটাকে কেটে আপনারা এরকম ম্যাচিং করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন দেখুন ছবিটার কাজ শেষ। আমরা এখন উপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখন আমরা এই ছবির সেন্সরটাকে এখন আমরা ফুল করে দেব। তো
100 100 করে দেবো। 100 করে দেওয়ার পর বন্ধুরা ছবিটাকে জুম করলে আপনারা দেখবেন যে ছবিটা কত সুন্দরভাবে কালারটা লাগানো হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে কালারটাকে লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নেওয়ার পর আমরা উপরে যে টিক মার্কটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে একটি গোপন টিপস দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমার যেহেতু এখানে লাল কালার আছে, তো আমরা এখন এই ইফেক্টসে ক্লিক করে আমরা কালার এডিটিংটা করে নেব। মন চাইলে আপনাদের যে কোনো কালার এডিটিং করে নিতে পারেন। ইফেক্টসে চলে আসার পর বন্ধুরা দেখুন এখানে অনেকটি অপশন আছে, তো আমরা একটি অপশন সিলেক্ট করে নেব। এই যে অপশনটি আছে ওয়াটারমার্ক দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা মন চাইলে আপনাদের মন মতো কালার এডিটিং করে নিতে পারেন। তো বন্ধুরা যখন আমরা এখন এই অপশনটিতে সিলেক্ট করে দিব। তো বন্ধুরা যখন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা কিন্তু লাইট রুমের মতো এলআর অ্যাপ্লিকেশনের মতো আপনারা কালার এডিটিংও করে নিতে পারবেন কি অল্প সময়ের মাধ্যমে। তো বন্ধুরা যখন আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে দিবেন। তো দেন বন্ধুরা আমি একটি কালার আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিব যে এখান থেকে আপনারা ফেসটাকে আগের মতো সুন্দর করে নেবেন কিভাবে। তো বন্ধুরা দেখুন আমি এখন আপাতত আপনাদেরকে এই কালার এডিটিংটাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা উপরে রাবার যে অপশনটি আছে সেই রাবার যে আইকনটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখান থেকে আপনারা সেই রাবার নামে নিচে যে রাবার নামে অপশনটা আছে এই রাবারটা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমরা ফেসের ভিতরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বন্ধু আমাদের ফেসটাকে কিন্তু আগের মতো কালার এডিট করে নিতে পারছি। তো বন্ধুরা দেখুন আমরা ফেসটাকে আমাদের অরিজিনালি ফেসটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখুন আমাদের পিছনে কালারটাকেও কিন্তু আমরা চাইলে আগের মতো ফিরিয়ে নিতে পারি, কিংবা আমরা মন চাইলে আমাদের মতো কালার এডিটিং করে নিতে পারি। তো বন্ধুরা দেখুন আমি আমার এখন সম্পূর্ণ শরীরটাকে আমি এখন সেই আগের মতো ন্যাচারাল কালারটাকে আমি ফিরিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন আমাদের হাত পা যেহেতু অন্য কালার হয়ে গেছে, সেই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচিং খেয়ে গেছে, তাই আমরা হাত পা থেকে আমরা সেই কালার এডিটগুলো সুন্দর মতো উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে আপনারা যদি কালার এডিটিং করেন এখন কিন্তু আপনার আর ফেসে কালার এডিট হবে না। তো বন্ধুরা তারপর দেখুন আপনারা এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিয়ে আপনাদের মন মতো কিন্তু ছবিটাকে সুন্দর মতো সাজিয়ে নিতে পারেন। আর এর কারণ হচ্ছে বন্ধুরা এখন থেকে কিন্তু আপনাদের ফেসে আর ওই কালারটা ধরবে না। তো আপনাদের রিয়েল ফেস রেখে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এডিট যে কোনো মুহূর্তে আপনারা যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমার অরিজিনাল কালারটাই ভালো। তো বন্ধুরা দেখুন আমার অরিজিনাল কালারটা যেহেতু ভালো, তাই আমি অরিজিনালটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমরা নিচে থেকে সোয়াইপ করে আমরা এই যে ড্রোল না যে পেন্সিলের মতো যে একটি আইকন দেখতে পাচ্ছেন, তো আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা উপরে আপনারা যদি একটু ক্যামেরা একটু দাগ চকিয়ে দিন। চকিয়ে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা ছবিটাকে আপনারা এইচডি কোয়ালিটি সেভ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখন আমরা উপরে যেহেতু দাগ পড়ে গেছে এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে উপরেরটাকে আপনারা নিচের দিকে সোয়াইপ করলেই দেখতে পাচ্ছেন সেই লেখাগুলো উপর থেকে আপনার ছবির উপর থেকে উঠে চলে গেছে। তো বন্ধুরা দেখুন এখন আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা ছবিটাকে এখন গ্যালারিতে সেভ করে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক ও একটি কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।